ফের ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল মালদার এক পরিযায়ী শ্রমিকের। বৃহস্পতিবার সকালে মৃত শ্রমিকের নিথর দেহকে ঘিরে শোকের ছায়া নেমে এলো মালদার মাদিয়া এলাকায়। জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম জাহিদুল মোমিন, বয়স 34 বছর, বাড়ি ইংরেজবাজার ব্লকের শোভানগর অঞ্চলের মাদিয়া এলাকায়। বাড়িতে রয়েছে স্ত্রী সহ 4 নাবালক ছেলে মেয়ে। তাদের কথা ভেবেই তাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে জাহিদুল গত 2 মাস আগে হায়দ্রাবাদের শ্রমিকের কাজ করতে যান। সম্প্রতি সেখানে তিনি ইলেকট্রিক ট্রান্সফরমার বসানোর জন্য পোলে উঠেছিলেন, আর ঠিক তখনই পোল ভেঙে নিচে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর বৃহস্পতিবার সকালে মৃত শ্রমিকের কফিনবন্দি নিথর দেহ গ্রামে পৌঁছায়, যা দেখে পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্যের মৃত্যুতে গোটা পরিবার অথই জলে পড়ে। তাই অসহায় পরিবারটির জন্য গ্রামবাসীরা সরকারি সাহায্য সহযোগিতার করুণ আবেদন জানান। পোল লাইনের কাছে গেছিল, ওই লাইনে পোলে চাপতে গেলে ওই পোলে বাঁধা ছিল ট্রান্সফরমার, ওইটা নিয়ে মানে ভেঙে পড়ে গেছে। আচ্ছা, ভেঙে পড়ে ওইখানে ওই একটু অল্প দম ছিল, হসপিটাল আনতে ওর ডেথ হয়ে গেছে 2 দিনের ভিতরে। আজকে এখানে আমি গত 3-4 দিন আগে আমি শুনলাম, এবং এটা আমারই পাড়া। হায়দ্রাবাদে টাওয়ারের কাজে গিয়ে পোল ভেঙেও মৃত্যু হয়, এবং আজকে তার 9:30টার দিকে বডিটা আসে। তাই আমরা সবাই সমাজের এবং পার্শ্ববর্তী এলাকার সবাই আমরা একসাথে এই বডির হেল্প করতে আসি। বাড়িতে ঘরের মধ্যে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার জোর চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার নূরপুর অঞ্চলের তিওরপাড়া এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম জীবন চৌধুরী, বয়স 20 বছর। পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো বুধবার রাতেও জীবন খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমাতে চলে যায়, কিন্তু বৃহস্পতিবার সকাল হয়ে গেলেও ঘুম থেকে না ওঠায় পরিবারবর্গের সন্দেহ হয়। তারা বাড়ির জানালা দিয়ে ঘরে উঁকি মারেন। ওই সময় লক্ষ্য করেন জীবন ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে নিথর অবস্থায় ঝুলছে। এরপর পরিবারবর্গ তার ঝুলন্ত দেহ নামিয়ে তড়িঘড়ি মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠায়। পরিবারের দাবি জীবন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেননি। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, নিজে ফাঁসি চলে গেছে। আমরা কি ঘটনা বলবো, কোনো তো ঝগড়া বা মারপিট কিছুই নাই, বাড়ির সঙ্গে কোনো মানে এরকম কার সঙ্গে কথা বলা বলে কিছুই নেই। আর আমাদের তো কিছু বলতেই পারছি না যে কোন ঘটনা নিয়ে ফাঁসিটা ঝুললো। আমার ঘরের মধ্যে ঘুমিয়েছিল। আমরা যখন ভোরবেলা উঠাতে যাই সকালে, ওটাতে গিয়ে দেখছি দরজা খুলছে না, তখন জানলাটা খোলা ছিল, জানলাটা দিয়ে দেখছি যে লটকে আছে। তখন আমরা ওই টালি খুলে ঢুকে ওকে বের করলাম। এটা আমরা এখন অনুমান কিছু করতে পারছি না। আর আমাদের তো মানে কোনো কারো উপরে কোনো অভিযোগও তো নাই। বাড়িতেও তো সব কিছু নর্মাল ছিল। রাত 11টার সময় খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। কোনো কারণবশত দেখা যাচ্ছে না, হয়তো কোনো টেনশনে একটু থাকতো। কোন টেনশন আছে তো ওই জানতো, আমরা তো আর জানি না যে কোন টেনশন আছে। খুচরো বাজারে দাম নিয়ন্ত্রণে ফের মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিভিন্ন বাজারে হানা দিল টাস্ক ফোর্স। বৃহস্পতিবার টাস্ক ফোর্সের আধিকারিকরা হরিশ্চন্দ্রপুর, কোরিয়ালি ও ভালুকা বাজারে হানা দেন। খুচরো পাইকারি বাজারে জিনিসপত্রের দামের ফারাক খতিয়ে দেখেন, কথা বলেন ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গেই। তাদের কাছে দামের ফারাকের কারণ জানতে চান। আমি দেখবো রসুনের দাম খুব বেশি। পেঁয়াজ 55, পেঁয়াজ কারণ এর মধ্যে আপনি যদি 1.5 কেজি মুরগি থাকে, আমাকে কেটে ভাত দিয়ে আমাকে 500 গ্রাম ভাত দিতে হয়, এটা ফেলতে হবে। ওই হিসাবে আমাকে ঘুরে দিতে হবে। আর দেশি মুরগি না শুধু ব্রয়লার আমার কিছু। এরপর টাস্ক ফোর্সের দায়িত্বে থাকা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কৃষি দপ্তরের আধিকারিক প্রভাত উৎপলক আচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজ তারা হরিশ্চন্দ্রপুর, কোরিয়ালি ও ভালুকা বাজারে জিনিসপত্রের দাম খতিয়ে দেখছেন।
ভালুকা বাজারে পেঁয়াজ, রসুন, আলু সহ বেশ কিছু আনাজপাতির দাম কিছুটা বেশি রয়েছে। সেই দাম যাতে নিয়ন্ত্রণে আনা যায় সে ব্যাপারে বাজার সমিতির সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান বের করবেন। হরিচন্দ্রপুর থেকে বেরিয়েছি। হরিচন্দ্রপুর বাজার, কোরিয়ালি বাজার, ভালুকা যেটা রিটেল বাজার এবং ভালুকা পাইকারি বাজার, এই কটা বাজার আমরা দেখলাম এখানে। এবং দামের পার্থক্য বলতে অন্যান্য বাজারের তুলনায় ভালুকার দিকে যে বাজার আছে, রিটেল বলুন বা পাইকারি বলুন, দামটা একটু বেশি আছে। কারণ ভালুকার ক্ষেত্রে আমরা দেখলাম যে এনারা বেশিরভাগ ক্ষেত্রে বিহারের দিক থেকে বা কাটিহাট মানে স্পেসিফিকলি সেখান থেকে এনারা সবজি নিয়ে আসছে। এবং এটার যদি প্রতিকার একটাই যেটা করা যেতে পারে, দেখুন পার্শ্ববর্তী রাজ্যে বিহারের ক্ষেত্রে সেখানে আমাদের কিছু বলার জায়গা নেই, কিন্তু লোকাল যেখান থেকে এনারা আনছেন, যেমন শামসি, কালিয়াচক বা গাজল যে মার্কেট থেকে এনারা আনছেন আর কি, সেখানকার বাজার সমিতিকে আমরা নিয়ে বসবো, তাদের সঙ্গে যোগাযোগ করবো এবং দাম কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা আমরা দেখব।